শুধুমাত্র ময়দা দিয়ে যে এত সুন্দর চাউমিন বানানো যায় সেটা আমার জানাই ছিল না। আজকে হঠাৎ করে দুপুরবেলা পাপাই কান্নাকাটি জুড়ে দিল, মা চাউমিন খাবো। আর আমার বাড়িতে এক ফোঁটা চাউমিন ছিল না, আর এখন সব দোকানও বন্ধ, আর পাপাইয়ের বাবাও নেই যে চাউমিন এনে দেবে। আমি কি করলাম, ময়দার সঙ্গে একটু নুনটাকে গুলে নিলাম, তারপরে জল দিয়ে আস্তে আস্তে ভালোভাবে এটার একটা ব্যাটার তৈরি করে নিলাম পাতলা করে। কি মাথায় এলো, মনে হলো যে এইভাবেই আজকে পাপাইকে চলো একটু চাউমিন বানিয়ে ট্রাই করে দেখি পাপাইকে খাওয়ানো যায় কি না। তো যেহেতু অবেলায় এরকম টাইমে কোথাও চাউমিন পাবো না, তাই এই বুদ্ধিটাই একটু করলাম। পাপাইও দেখো চলে এসছে, ওর যেহেতু চাউমিন খেতে ইচ্ছে হয়েছে, ও একটু গোলাতে শুরু করে দিয়েছে। এখানে একটা ছোট বোতল নিয়ে নিয়েছি, আর বোতলের মুটকিটাকে দেখো ফুটো করে নিয়েছি। আমি একটা মাজার বোতল নিয়েছি, তোমরা যে কোনো বোতল নিতে পারো। নিয়ে এভাবে মুটকিটার মধ্যে একটা ফুটো করে নিয়েছি দেখো। আর তারপরে একটা তেল নিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। কড়াইটাকে প্রথমে কিন্তু একটু ভালোভাবে গরম করে নিতে হবে। আমার কড়াইটা ফার্স্টে একটু ভালোভাবে গরম হয়নি, তাই উঠতে চাইছিল না। আর যাদের নতুন ননস্টিক তাদের তো কোনো ব্যাপারই না, সঙ্গে সঙ্গে উঠে যাবে, তাই আমি এখানে স্টিলের খুন্তিটা ব্যবহার করলাম। এরপর সুন্দরভাবে এভাবে আমি চাউমিনগুলোকে বানিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু ভেজা ভেজা অবস্থায় থাকতে থাকতেই তুলে ফেলতে হবে। এগুলোকে কিন্তু শক্ত করা যাবে না, তাহলে কিন্তু এগুলো অনেকটা পাঁপড়ের মতন হয়ে যাবে। এরকম নরম নরম অবস্থাতেই এগুলোকে তুলে নিতে হবে। আর দেখতে কতটা সুন্দর দেখো চাউমিনের মতন হয়েছে। এগুলোকে কিন্তু আর সেদ্ধ করার প্রয়োজন নেই, এগুলো অলরেডি নরম রয়েছে। এখানে কি করতে হবে, আমাদের তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আর তার সাথে আমার বাড়িতে যা যা সবজি ছিল আমি সব সবজি দিয়ে দিলাম, তার কারণ আমার বাড়িতে বেশি সবজি ছিল না। মটরশুঁটি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম গাজর, আর তার সাথে সিম ছিল, বিনস বরবটি কিছু ছিল না, সেটা দিয়ে দিলাম। আর অল্প একটু লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু পাপাই খাবে বলে। একটু নুন দিয়ে দিলাম। এবার একটু এটাকে ভালোভাবে ভেজে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কলি, আর বাড়িতে একটু ফুলকপিও ছিল, সেটাও দিয়ে দিলাম। এবার একটু ঢেকে ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর তারপর এবারে দিয়ে দিলাম এখানে একটা ডিম ভেঙে। আর ডিমটাকে এবারে সব সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নেব। মোটামুটি ওই 35 সেকেন্ড ভেজে নিয়ে দেখো এখানে আমার একটাই মশলা ছিল, সেটা হচ্ছে হাক্কা নুডলস মশলা। অনেকদিন আগে কিনে এনেছিলাম, যেটা আর ব্যবহার করা হয়নি। ভাবলাম চলো আজকে এটা দিয়েই করি, তার কারণ আমার বাড়িতে ম্যাগি মশলা কিচ্ছু ছিল না, ওটা খুঁজে পেলাম হঠাৎ করে, তাই কাজে লাগিয়ে দিলাম। আর তারপরে চাউমিনটা দিয়ে ভালোভাবে নেড়ে প্রায় 1 মিনিট মতন একটু ভেজে নিলাম। তারপর একটু সয়া সস আর একটু টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে আরও 15-20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে ব্যাস নামিয়ে নিলাম। আর আমাদের কিন্তু হোমমেড চাউমিন একদম রেডি হয়ে গেল। আর পাপাই আর ওর বান্ধবী দুজনে মিলে একদম মজা করে জমিয়ে বসে বসে খেলো। আর সত্যি বলছি, ওরা কিন্তু এক ফোঁটা ফেলেনি, এতটাই টেস্টি লাগছিল। আমি ভাবতেই পারিনি যে দোকানে কেনা চাউমিনের থেকেও বাড়িতে এভাবে বানানো চাউমিন এত বেশি টেস্টি হতে পারে। তো আমিও একটু নিয়ে বসে গেলাম ওদের খাওয়া দেখে, আর খেয়ে দেখছি সত্যিই তো এতটা টেস্টি হয়ে যাবে সত্যি আশা করিনি। আর খাওয়ার পরে আমার তো খুবই ভালো লাগলো। আর এভাবে কিন্তু তোমরা বাড়িতে যে কোনো সময় বানিয়ে খেতে পারো।